স্বাগতম বন্ধুরা, আরো একবার চলে এলাম জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে। আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আছি আমি ওয়াজির রহমান প্রথম, এবং আরো আছে দুটি নতুন দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমার ডান দিকে রয়েছে BF শাহিন কলেজ এবং বাম দিকে রয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রথমেই আমি অনুরোধ করব BF শাহিন কলেজের অধিনায়ক আবিদ আল কাউসারকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর বন্ধু রয়েছে আয়ান মোহাম্মদ জাকারিয়া। সে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো করতে খুবই পছন্দ করে, তার প্রিয় খেলা হলো ফুটবল। এরপরে আমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বন্ধু রয়েছে মাহাদ আবদুল্লাহ। সে লেখাপড়ায় অত্যন্ত মেধাবী, সে লেখাপড়ার পাশাপাশি খুব সুন্দর কিরাত করতে পারে এবং তার হামনাত তো অনেক সুন্দর। এরপরে আমাদের সঙ্গে রয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধু সৈয়দা সাদিয়া সিদ্দিক। সেও লেখাপড়ায় অত্যন্ত মেধাবী এবং লেখাপড়ার পাশাপাশি সে হামনাত করতে পারে, কিরাত করতে পারে, ছবি আঁকতে পারে। এছাড়াও সে হলো খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে। এবং সপ্তম শ্রেণীর আমি দলনেতা আবিদ আল কাউসার। ধন্যবাদ বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের এবারের আসরের চূড়ান্ত পর্বে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। এবারে আসছি বাম দিকে, অর্থাৎ সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে। অনুরোধ করছি দলনেতা জারিন নাজা অথইকে তার দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে চতুর্থ শ্রেণীর বন্ধু রয়েছে সাজিয়া আফরিন। সে পড়াশোনার পাশাপাশি নাচ, গান এবং খেলাধুলাতে পারদর্শী। আমাদের সঙ্গে আরও রয়েছে পঞ্চম শ্রেণীর বন্ধু আনিশা তাবাসসুম। ও পড়াশোনার পাশাপাশি বিভিন্ন গল্পের বই পড়তে পছন্দ করে এবং সেই সাথেও খেলাধুলায় অনেক ভালো। আমাদের সঙ্গে আরও রয়েছে ষষ্ঠ শ্রেণীর বন্ধু তামিমা তাসনিম ইয়াসা। ও পড়াশোনার পাশাপাশি গান খুব সুন্দর গাইতে পারে এবং হামনাত অনেক সুন্দর গায়। এবং আমি এদের দলনেতা জারিন নাজা অথই রয়েছি সপ্তম শ্রেণীর সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমি পড়াশোনার পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় এবং ড্রয়িং করতে খুব পছন্দ করি। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন বন্ধু, এবং আমরা জানি তোমরা রাজশাহী থেকে এসেছো। তোমাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভকামনা। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকে দুটি দল। এদের সঙ্গেই এবারে চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে। খুঁটিনাটি, ভেবে চিনতে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। আর দেরি না করেই শুরু করছি এবারে প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমেই এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদের জন্য থাকবে 4টি করে প্রশ্ন, অর্থাৎ প্রত্যেক দল 4টি প্রশ্নের সম্মুখীন হবে। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে এবং প্রশ্নগুলো হবে তোমাদের নিজ নিজ শ্রেণী অনুযায়ী। প্রশ্ন করব ইসলামের 5 স্তম্ভ থেকে এবং সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 10 নম্বর। ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। 4টি অপশন দিব, সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করতে পারলেই হবে। আমরা কি নিয়ম বুঝতে পেরেছি? জি। এবারে যাচ্ছি প্রশ্নে। সবার আগে প্রশ্ন করব BF শাহিন কলেজের বন্ধু আয়ানকে। আয়ান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমানে মুফাসসালের 7ম বিষয়টি কি? রিসালাতে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, শেষ দিনে বিশ্বাস, পুনরুত্থানে বিশ্বাস। পুনরুত্থানে বিশ্বাস। পুনরুত্থানে বিশ্বাস, ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন মাহাদ আবদুল্লাহর জন্য। মাহাদ আবদুল্লাহ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, গড়গড়া সহ কুলি করা, পানি দিয়ে ভালোভাবে নাক সাফ করা গোসলের 2টি ফরজ। বলতে হবে গোসলের 3য় ফরজ কাজটি কি? মুখমণ্ডল ধোয়া, কুনুই সহ উভয় হাত ধোয়া, 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা, পানি দিয়ে সারা শরীর ধোয়া। পানি দিয়ে সারা শরীর ধোয়া। পানি দিয়ে সারা শরীর ধোয়া, উত্তরটি সঠিক হয়েছে। এবারে সৈয়দা সাদিয়া সিদ্দিক, তোমার প্রশ্ন। সাদিয়া, তোমার প্রশ্ন হচ্ছে, সময় মতো সালাত আদায় করা কার আদেশ? আল্লাহ, রাসূলের, সাহাবীর, তাবে তাবেঈর? আল্লাহর। আল্লাহর। ফাইনাল উত্তর? ফাইনাল। সঠিক উত্তর। এইবারে আজকে দলনেতা অর্থাৎ আবিদ আল কাউসার, তোমার প্রশ্ন। জুমুয়ার নামাজের আগে 2 খুতবা শ্রবণ করার বিধান কি? ফরজ, সুন্নত, নফল নাকি ওয়াজিব? ওয়াজিব। ওয়াজিব। বন্ধু কোনো সময় নেয়নি, সঙ্গে সঙ্গে বলেছে ওয়াজিব এবং উত্তরটি সঠিক। এইবারে আসবো সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে আসতে পারে কেমন আছে তোমাদের? খুবই ভালো লাগছে। সবার ভালো লাগছে না? জি। প্রথম রাউন্ডে কিন্তু 4টি প্রশ্ন থাকবে।
প্রতিপক্ষ দল এর মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যদি সমানে সমান করতে হয় তোমাদেরকেও কিন্তু 4টি সঠিক উত্তর দিতে হবে। তোমরা পারবে? আশা ইনশাআল্লাহ। করছি পারবে। প্রথম প্রশ্ন করব সাজিয়া আফরিনকে। সাজিয়া, তোমার প্রশ্ন হচ্ছে তাহারাত শব্দটি দিয়ে উল্লেখিত কোন বিষয়টি বোঝানো হয়েছে? হুকুম, জীবনযাপন, পবিত্রতা, গোপন করা। পবিত্রতা। পবিত্রতা ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন আনিশার জন্য। কুরআন মাজিদ তিলাওয়াত করা কি? নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ। নফল। নফল ফাইনাল উত্তর? জি। উত্তরটি সঠিক হয়েছে। নফল ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বেশি সওয়াব যে ইবাদত করলে পাওয়া যায় তা হচ্ছে কুরআন তিলাওয়াত করা। এবারে তৃতীয় প্রশ্ন করব তামিমা তাসনিম ইয়াশাকে। ইয়াশা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে উল্লেখিত কোন বিষয়টি অজুর সুন্নত? মুখমণ্ডল ধোয়া, কনুই সহ উভয় হাত ধোয়া, গিরা সহ উভয় পা ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসে করা। সম্পূর্ণ মাথা একবার মাসেহ করা। সম্পূর্ণ মাথা একবার মাসে করা ফাইনাল উত্তর? জি। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? সঠিক হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। আজকের খুঁটিনাটি রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করব জারিন নাজা অথইকে। অথই, তোমার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। হজের ইহরাম বাঁধার বিধান কি? নফল, সুন্নত, ওয়াজিব নাকি ফরজ? উত্তর চাচ্ছি। আমি ফাইনাল উত্তর দিব ফরজ। ফরজ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। বন্ধু, প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি স্তম্ভের মধ্যে কিন্তু ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, নফল রয়েছে, সুন্নত রয়েছে। তবে এক্ষেত্রে ইহরাম বাঁধার বিধান একটি ফরজ কাজ। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এখন জেনে নিচ্ছি এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে বিএএফ শাহিন কলেজ পেয়েছো 40 নম্বর এবং সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় তোমরাও পেয়েছো 40 নম্বর। বন্ধুরা, একটি রাউন্ড শেষ। এই রাউন্ডে দুই দলই প্রত্যেকটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। বন্ধুরা, আমরা এবারে চলে যাব আবারও আমাদের প্রশ্নোত্তর পর্বে। শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে তোমাদেরকে আল কুরআন, আরবি ভাষা এবং সাহিত্য থেকে প্রত্যেক দলকে 4টি করে প্রশ্ন করা হবে। যেহেতু দলীয় রাউন্ড, এই রাউন্ডে তোমরা দলীয়ভাবে পরামর্শ করার সুযোগ পাবে। প্রশ্ন বলার পরে পরামর্শ করে দলনেতা উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর। আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 5 নম্বর কাটা যাবে। প্রথমে প্রশ্ন করব বিএএফ শাহিন কলেজকে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। ইজহারে নুন সাকিন বা তানবিন, গুন্না ও ইকফা ছাড়া কি অনুসারে স্পষ্ট করে পড়তে হয়? পরামর্শ করে নাও। সবাই জায়গায় ফিরে এসো। বন্ধু দলনেতা আমাদের বন্ধু আবির, উত্তর কি? মাখরাজ। মাকরাজ ফাইনাল উত্তর? জি। তোমাদের কি মনে হয়? উত্তর সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সবাই করতলে বলে উঠলো উত্তর সঠিক হয়েছে এবং উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন। সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এটি পবিত্র আল কুরআনের একটি সূরার বাংলা অর্থ বিশেষ। বলতে হবে এর আরবি কি? পরামর্শ করে নাও। সুতরাং তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এটি পবিত্র কুরআনের একটি সূরার আয়াত। বলতে হবে এর আরবি কি? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। কোন সূরা আবিদ এটা? কাউসার। সূরা কাউসার। বন্ধু উত্তর সঠিক হয়েছে। সূরা কাউসারের একটি আয়াত ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যার বাংলা অর্থ হচ্ছে সুতরাং তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। তৃতীয় প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যে সূরা অবতীর্ণ হয় তাকে কি বলে? সবাই জায়গায় ফিরে এসো, সময় শেষ। আবিদ, উত্তর কি? মাক্কি সূরা। মাক্কি সূরা ফাইনাল উত্তর? জি। বন্ধু উত্তর সঠিক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যা সূরা অবতীর্ণ হয়েছে সবই মাক্কি সূরা এবং হিজরতের পরে যা অবতীর্ণ হয়েছে সবই মাদানী সূরা। যদি সেটা মক্কায় অবতীর্ণ হয়ে থাকে তারপরও তা মাদানী সূরা হিসাবে উল্লেখযোগ্য।
এবারে তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, তুমি কি দেখেছো তাকে যে দিনকে প্রত্যাখ্যান করে? এটি পবিত্র আল কুরআনের কোন সূরার আয়াতের বাংলা অর্থ? পরামর্শ করে নাও বন্ধুরা, ফিরে এসো। আবিদ, উত্তর কি হবে? সূরা মাউন। সূরা মাউন ফাইনাল উত্তর? জি। তোমাদের কি মনে হয় বন্ধুরা? সঠিক হয়েছে। সঠিক হয়েছে। সূরা মাউন উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ড শেষ। এবারে খেলবো সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে। তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন, কণ্ঠনালী, জিহ্বা, তালু, ঠোঁট এগুলো কি? মাখরাজ। বলতে হবে পঞ্চমটি কি। পরামর্শ করে নাও। পাঁচটি মাখরাজের মধ্যে চারটির নাম বলেছি, বন্ধুদের কাছে পঞ্চমটি জানতে চেয়েছি। বন্ধুরা ফিরে এসো। অথই, উত্তর কি? দাঁত। দাঁত ফাইনাল উত্তর? জি। দাঁত উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বলো তিনি আল্লাহ এক। এটি পবিত্র আল কুরআনের একটি সূরার বাংলা অর্থ বিশেষ। বলতে হবে এর আরবি কি। পরামর্শ করে নাও। সময় শেষ, চলে এসো। দলনেতা অথই, উত্তর কি? কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু আহাদ ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে তোমাদের জন্য এই রাউন্ডের তৃতীয় প্রশ্ন, আরবি মিজান শব্দটির বাংলা অর্থ কি? পরামর্শ করে নাও। বন্ধুরা ফিরে এসো। অথই, উত্তর কি? পরিমাপক যন্ত্র। পরিমাপ যন্ত্র জি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্নটি করছি বন্ধুরা, সূরা আন নিসার 103 নম্বর আয়াতে সঠিক সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য কি হিসাবে ঘোষণা করা হয়েছে? পরামর্শ করে নাও। সময় শেষ। অথই, উত্তর কি? ফরজ। ফরজ ফাইনাল উত্তর কিন্তু? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডেও উভয় দল প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। উভয় দল পাচ্ছে 40 করে নম্বর। অর্থাৎ এখনো কোনো ধরনের কোনো ব্যবধান সৃষ্টি হয়নি। তাই কি করতে হবে? বাকি 3 রাউন্ড খেলতে হবে। এখন আমরা যে রাউন্ডটি খেলবো, এই রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ থাকবে এবং অনেক ব্যবধান হয়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে। এই কারণে সবচেয়ে মনোযোগ থাকতে হবে এই রাউন্ড খেলার সময়। শুরু করছি তাহলে তৃতীয় রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে থাকবে 90 সেকেন্ড সময়। এই 90 সেকেন্ড সময়ের মধ্যে তুমি 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছ এবং প্রত্যেকটি প্রশ্ন থাকবে ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ প্রথমে 4K, তারপর 5K, তারপর 6K, তারপর 7K। এই অর্ডারে আমি প্রশ্নগুলো করব। যদি প্রশ্নের উত্তর জানা না থাকে তুমি সেক্ষেত্রে পাস করতে পারো। এই পাস করার প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ আবারও পাবে যদি 90 সেকেন্ডের মধ্যে সময় বাকি থাকে, না হলে পাবে না। আমরা কি নিয়ে বুঝতে পেরেছি? জি। তাহলে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব BAF শাহিন কলেজকে। BAF শাহিন কলেজ, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। একই হরফ পাশাপাশি 2 বার উচ্চারণ করাকে কি বলে? তাসদিদ। সঠিক উত্তর। হজের সময় আরাফাতে অবস্থান করা কি? ফরজ। সঠিক উত্তর। কুরআন মাজিদ কয় খণ্ডে বিভক্ত? 30। সঠিক উত্তর। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক নরনারীর উপর কি? ফরজ। সঠিক উত্তর। হাজ্জাজ বিন ইউসুফ পবিত্র কুরআনে কি সংশোধন করেন? পাস। পাস। সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? ফাতিহা। সঠিক উত্তর। আল কুরআনের সূরার সংখ্যা কতটি? 114টি। সঠিক উত্তর। ব্যবহারের যন্ত্রপাতি কি যাকাতযোগ্য সম্পদ?
না। সঠিক উত্তর। সর্বপ্রথম কোন নবীর উপর সহিফা নাজিল হয়? পাস। পাস। ফেরেশতাগণের উপর ঈমান আনা কি? ফরজ। সঠিক উত্তর। আন-নাস সূরায় আন-নাস শব্দটি কয়বার 6 হয়েছে? বার। সঠিক উত্তর। ওহী কয় প্রকার? 2 প্রকার। সঠিক উত্তর। হাজ্জাজ বিন ইউসুফ পবিত্র কোরআনে কি সংশোধন করেন? বরকত। সঠিক উত্তর। সর্বপ্রথম কোন নবীর উপর সহিফা নাজিল হয়? পাস। পাস। এবং সেই সাথে তোমাদের সকল প্রশ্ন শেষ। তোমরা 11টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি উত্তর পাস করেছো। তোমরা পাচ্ছ 55 নম্বর। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব সরকারি প্রমোশনাথ বালিকা উচ্চ বিদ্যালয়কে। বন্ধুরা, তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। হিলফুল ফুজুল শব্দের অর্থ কি? শান্তি সংঘ। সঠিক উত্তর। পৃথিবীর সকল মানুষের আদি মাতা কে? বিবি হাওয়া। সঠিক উত্তর। সূরা আন-নাসের আয়াত সংখ্যা কয়টি? পাস। পাঁচ। আকাইদের এক বচন কি? আকিদা। সঠিক উত্তর। হযরত মুসা আলাইহিস সালামকে নদীর ঘাটে পেয়ে কে করে তুলে নেয়? ফেরাউনের স্ত্রী আসিয়া। সঠিক উত্তর। কালাম শব্দের অর্থ কি? বাক্য। সরি, পাস। পাঁচ। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ কয়টি? পাস। পাঁচ। শুক্রবারে কয়টি আজান দেয়া হয়? 6টি। সঠিক উত্তর। আল্লাহ জিন ছাড়া আর কাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন? মানুষ। সঠিক উত্তর। আল কুরআন সর্বপ্রথম কত সালে বাংলায় অনুদিত হয়? 1808 সালে। সঠিক উত্তর। জিলহজ মাসের 10 তারিখ কি পালিত হয়? ঈদুল আজহা। সঠিক উত্তর। হাদিসের অপর নাম কি? সুন্নাহ। সঠিক উত্তর। সূরা আন-নাসের আয়াত সংখ্যা কয়টি? 6টি। সঠিক উত্তর। কালাম শব্দের অর্থ কি? বাণী। সঠিক উত্তর। হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ কয়টি? 6টি। সঠিক উত্তর। এবং সেই সাথে তোমাদের সকল প্রশ্ন শেষ। বন্ধুরা, তোমরা দারুণ খেলেছো। প্রথমে 3টি পাস করেছিলে, পরে আবার সেই 3টি প্রশ্ন সঠিক উত্তর দিয়ে 12টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। পেয়েছো 60 নম্বর। তবে বুঝতেই পারছো ব্যবধান কিন্তু খুবই অল্প, মাত্র 5 নম্বরের। তাই এই ব্যবধান কামব্যাক করা কোনো ব্যাপারই না, কারণ এখনো 2টি বড় বড় রাউন্ড বাকি এবং এরপর আমরা যেই রাউন্ডটি খেলবো সেই রাউন্ডেই খেলা ঘোরার সবচেয়ে বেশি পরিমাণ সুযোগ থাকে। আমরা সেই রাউন্ড খেলবো, কিন্তু তার আগে একটু গল্প করব। তা হচ্ছে তোমাদের স্কুলের গল্প। তোমাদের স্কুল কীরকম, তোমাদের স্কুল কেমন, তোমাদের স্কুলের ফেভারিট পার্ট তোমাদের জন্য কি, তা শুনবো। প্রথমেই সরকারি প্রমোদনাথ বালিকা উচ্চ বিদ্যালয়। অথই, তোমার কাছ থেকে শুনতে চাই। আমাদের স্কুলটি অনেক সুন্দর একটি স্কুল। এটি রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত এবং আমাদের স্কুলটি গত বছর বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্কুল হিসেবে পুরস্কার লাভ করেছে। আমাদের স্কুলে প্রায় ৭০ জন শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন। প্রত্যেকেই আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি এবং সবাই প্রত্যেকটি কাজে খুবই সাহায্য করেন। আমাদের হেড টিচার, তিনিও আমাদের প্রত্যেকটি স্টুডেন্টসদের প্রত্যেকটি স্কুলের বিষয়ে সবাইকেই সাহায্য করেন। আমাদের স্কুলের সামনে একটি বড় মাঠ রয়েছে, স্কুলের ভবন 1-এর সামনে। আমরা সেখানে টিফিন টাইমে মনের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারি, যেহেতু মাঠটি অনেক বড়। এবং আমাদের রাজশাহী যেহেতু একটি ক্লিন সিটি, সেই অনুযায়ী আমাদের স্কুলটিও একটি আমরা খুবই একটি নিট অ্যান্ড ক্লিন পরিবেশে পড়াশোনা করি। সেই অনুযায়ী আমি আমাদের প্রমোদনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ে খুবই গর্বিত। ধন্যবাদ বন্ধু। একই বিষয় জানতে চাই বিএএফ শাইন কলেজ থেকে। আমাদের স্কুলটি 1960 সালের 1 মার্চ প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থিত। এই স্কুলটি বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করে আসছে। এই স্কুলটির মূল নীতি হলো শিক্ষা, সংযম, শৃঙ্খলা। এই স্কুলে একাধিক বহুতল ভবন রয়েছে। ভবনগুলোর সামনে রয়েছে আলাদা আলাদা 4টি খেলার মাঠ। মাঠগুলো অনেক বড়, সেখানে আমরা টিফিন টাইমে খেলাধুলো করি। এছাড়াও বিএনসিসি, স্কাউট, ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, কালচারাল ক্লাব ইত্যাদি বেশ কয়েকটি সংগঠন রয়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য। আমাদের টিচাররা আমাদের পড়ালেখার কাজে অনেক সহযোগিতা করে। আমরা যদি কিছু না বুঝি, তারা খুবই সযত্নে আমাদেরকে বুঝিয়ে দেন। ধন্যবাদ বন্ধু, তোমার কথা শুনে অনেক ভালো লাগলো। আমরা আজ যে 2টি দলকে পেয়েছি, তারা 2টি দলই অনেক সমৃদ্ধ এবং অনেক ভালো ভালো 2টি স্কুলের দল। এখন যে রাউন্ডটি আমরা খেলতে যাচ্ছি, সেই রাউন্ডে পুরো খেলা উলটপালট করে দেওয়ার সবচেয়ে বেশি সুযোগ থাকছে। কারণ সেটা পরে বলছি। তবে তার আগে রাউন্ড শুরু করার আগে আমাদের সকলের একটু মাথা ঠান্ডা করে নেওয়া দরকার, তাই না?
আমরা মাথা ঠান্ডা করে নেওয়ার জন্য কি করতে পারি? কবিতা আবৃত্তি শুনতে পারি অথবা গান শুনতে পারি। সরকারি প্রমোদনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কারো কাছ থেকে কিছু শুনতে চাই। কে শোনাতে পারবে, কি শোনাতে পারবে? আমি একটি হামদ পরিবেশন করতে চাই। তাহলে শুনছি এবারে আমাদের বন্ধু ইয়াশার হামদ। খোদারো প্রেমে সারাবো পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজিদ আমারও মুর্শিদ এলো যে এ পথ ধরে হায় খোদারও প্রেমে সারাবো পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে দুনিয়াদারির শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেশত খোদারো কাছে চাই না বেহেশত খোদারো কাছে নিত্য মোনাজাত করে হায় খোদারো প্রেমে সারাবো পিয়ে। ধন্যবাদ বন্ধু, তোমার কণ্ঠ অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর গাইতে পারো। আমাদের সকলেরই মন ভরে গেছে, আশা করছি দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। আমরা এবারে আর দেরি না করে শুরু করছি চতুর্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। প্রথমে এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি, মনে করে রাখো এই রাউন্ডে কিন্তু খেলা ঘোরার সবচেয়ে বেশি সুযোগ। এই রাউন্ডে থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ। তবে কিভাবে চ্যালেঞ্জ করতে পারবে? শ্রেণীভিত্তিকভাবে। চতুর্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে অপর শ্রেণীর চতুর্থ শ্রেণীর বন্ধু, পঞ্চমকে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে সপ্তম। এছাড়া অন্য কেউ কাউকে চ্যালেঞ্জ করতে পারবে না। যার যার প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে, কোনো পরামর্শ করার সুযোগ নেই, কোনো অপশন নেই। সঠিক উত্তরের জন্য 10 পয়েন্ট, উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। এবং যে চ্যালেঞ্জ করবে যদি সে সঠিক উত্তর দেয় তাহলে পাবে বোনাস 20 পয়েন্ট। আর যদি চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 10 নম্বর কাটা যাবে। তাই হতে পারে কোনো টিম চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়ে 20 নম্বর এক্সট্রা পেল, অথবা হতে পারে কোনো টিম এক্সট্রা না পেয়ে উল্টো তাদের 10 নম্বর কাটা গেল। এই কারণে ভেবে চিনতে তারপরে চ্যালেঞ্জ করতে হবে। আমরা কি নিয়ে বুঝতে পেরেছি? তাহলে প্রশ্নে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বন্ধু আয়ান মোহাম্মদ জাকারিয়াকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সাজিয়া আফরিন। আয়ান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে হাবশা নামে পরিচিত তৎকালীন আবিসিনিয়ার রাজা কে ছিলেন? জানা আছে? জানা নেই? এক্ষেত্রে আমাদের বন্ধু সাজিয়া, তোমার সুযোগ। উত্তর জানা থাকলে চ্যালেঞ্জ করতে পারো। তোমারও জানা নেই? 20 নম্বর পেলে না এবং তোমার কোনো নম্বর কাটা গেল না। আমি উত্তর বলে দিচ্ছি। সঠিক উত্তর আবিদ মনে হয় জানে না। আবিদ, উত্তর কি? আশহাম নাজ্জাশী। আশহাম নাজ্জাশী, সঠিক উত্তর হতো আশহাম নাজ্জাশী। এইবারে দ্বিতীয় প্রশ্ন করব মাহাদকে এবং তাকে চ্যালেঞ্জ করতে পারবে আনিশা। মাহাদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। হারবুল ফিজারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন চাচার সাথে অংশ নিয়েছিলেন? জুবাইর। জুবাইর, ফাইনাল উত্তর? জি। আনিশা, তুমি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? সঠিক হয়েছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তরটি সঠিক হয়েছে। এইবারের প্রশ্ন করব সাদিয়াকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ইয়াশা। সাদিয়ার প্রশ্ন। কোন ফেরাউনের ভয়ে হযরত মুসা আলাইহিস সালামের মাতা শিশু মুসাকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন? ফেরাউন ওলিদ। ফেরাউন ওলিদ, ফাইনাল উত্তর? ইয়াশা, তুমি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হচ্ছে? উত্তরটি সঠিক। ফেরাউন ওলিদ, উত্তরটি সঠিক হয়েছে।
ফিরাউন ওলীদ স্বপ্নে দেখে যে বনি ইসরায়েলের এক ছেলে এসে তার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেয়। এই কারণে ওলীদ কি করে, সে বনি ইসরায়েল গোত্রের শিশুদের হত্যা করা শুরু করে এবং ছেলে শিশুদের হত্যা করা শুরু করে। তখন এই ভয়ে মুসা আলাইহিস সালামের মাতা তার শিশুকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেন। কিন্তু আল্লাহর কি অশেষ কুদরত, এর শেষে ফিরাউন ওলীদের স্ত্রী আসিয়াই সেই সিন্দুকটি পেয়ে হযরত মুসা আলাইহিস সালামকে তাদের বাড়িতে নিয়ে আসে। এবারে বিএফ শাহীন কলেজের সর্বশেষ প্রশ্নের মুখোমুখি হবে আবিদ এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে অথই। আবিদের প্রশ্ন, সামুদ জাতি কোন জাতির সকল ধন সম্পদ হস্তগত করেছিল? আদ জাতি। আদ জাতি, ফাইনাল উত্তর? জি। বন্ধু অথই চ্যালেঞ্জ করবে? না, কেন? উত্তর সঠিক। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে। সবার আগে প্রশ্ন করব শাজিয়াকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আয়ান। শাজিয়া, তোমার প্রশ্ন, হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিখ্যাত চুক্তিটি সম্পাদন করেছিলেন? জানা নেই। আয়ান, তুমি কি বলবে? হুদাইবিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি, ফাইনাল উত্তর? বন্ধু, চ্যালেঞ্জের উত্তরটি ভুল হয়ে গেল এবং তুমি যেহেতু কোনো উত্তর দাওনি, তোমার উত্তরও ভুল হিসাবেই গণ্য হলো। সঠিক উত্তর হচ্ছে মদিনা সনদ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মদিনায় এবং সেখানে যে সর্বপ্রথম যে চুক্তিটি তিনি সম্পাদন করেন তা হচ্ছে মদিনা সনদ। এবারে প্রশ্নের মুখোমুখি হবে আনিশা এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে মাহাদ। আনিশার প্রশ্ন, আয়লার কোন অধিপতির সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসম্পর্ক স্থাপন করেছিলেন? উত্তর কি আনিশা? পারবো না। জানা নেই? না। কোন অনুমানে উত্তর দিবে? মাহাদ চ্যালেঞ্জ করবে? জি। তোমার উত্তর কি? ইউহান্না। ইউহান্না, ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জ একবার করেছো, সেইবার ভুল হয়েছিল, এইবার সঠিক হয়েছে। এবারে প্রশ্ন করব ইয়াশাকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সাদিয়া। ইয়াশার প্রশ্ন, সামুদ জাতি কোন নবী পুত্র শাম এর বংশধর ছিল? হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম, ফাইনাল উত্তর? জি। সাদিয়া চ্যালেঞ্জ করবে? না, কি মনে হচ্ছে? ঠিকই আছে। হযরত নূহ আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। আজকের সাধারণ জ্ঞান রাউন্ডের সর্বশেষ প্রশ্নের মোকাবেলা করবে বন্ধু অথই এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আবিদ। অথই, তোমার প্রশ্ন, বিখ্যাত লুৎ সাগর কি নামে পরিচিত? মৃত সাগর। মৃত সাগর, ফাইনাল উত্তর? জি। আবিদ, তুমি চ্যালেঞ্জ করবে? না। কি মনে হচ্ছে? সঠিক। মৃত সাগর উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল সাধারণ জ্ঞান রাউন্ড। এখন দেখে নিতে হবে এই রাউন্ডের ফলাফল। বিএএফ শাহীন কলেজ, তোমরা এই রাউন্ডে 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি সঠিক চ্যালেঞ্জ করেছো এবং একটি চ্যালেঞ্জ ভুল করেছো। তোমরা পেয়েছো 40 নম্বর। অপরদিকে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এই রাউন্ডে 2টি সঠিক উত্তর দিয়েছো, 2টি উত্তর ভুল দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি, পেয়েছো 20 নম্বর। ব্যবধান হলো কিন্তু খুব বেশি না, খুব অল্প নম্বরের। আমরা জানি যে আরো একটি রাউন্ড বাকি, সেই রাউন্ডে খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। এই রাউন্ডই বলে দিবে যে কোন দল যাবে দ্বিতীয় ধাপে আর কোন দল এখান থেকে বিদায় নিয়ে দেবে। সবাই ভালো করে খেলো, সবাই মনোযোগী হও, ভালো করে খেলো। শুরু করছি সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ কিংবা অন্য ইসলামিক স্থাপত্যের একটা ভিডিও দেখানো হবে। সেই ভিডিও থেকে করব 5টি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, উত্তর ভুল হলে 5 নম্বর কাটা যাবে। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ সেই পাবে যে কিনা প্রশ্ন বলার পরে যখন বাজার প্রেস করতে বলবো তখন সবার আগে বাজার প্রেস করতে পারবে। যদি সবার আগে বাজার প্রেস করতে পারো তাহলে সঠিক উত্তর দিতে পারবে, আর যদি বাজার প্রেস করতে না পারো তাহলে উত্তর জানা থাকলেও আসলে কোনো লাভ হবে না।
বন্ধুরা কেউই কিন্তু খুব একটা এগিয়ে নেই, কেউ খুব একটা পিছিয়ে নেই। এই রাউন্ড অনেক ভালো করে দুদলকেই খেলতে হবে। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশেই অবস্থিত। এই মসজিদ নির্মাণ করা হয় 1966 সালে। প্রায় 5 বিঘা জায়গা জুড়ে এই মসজিদটির 3 দিকেই রয়েছে খোলা মাঠ আর সবুজ গাছ ঘেরা। বাইরের 2টি উঁচু মিনার ছাড়াও ভিতরে বেশ কয়েকটি গোলাকার স্তম্ভ রয়েছে। মসজিদটিতে উল্লেখযোগ্য নকশা কারুকাজের সমারোহ না থাকলেও শোভাবর্ধনে ব্যবহার করা হয়েছে ঝাড়বাতি। দেখে নিলাম আজকের ভিডিও। এবারে শুরু করছি প্রশ্ন। প্রথম প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ বিশ্ববিদ্যালয়ের কোথায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে BF শাহিন কলেজের 5ম শ্রেণীর বন্ধু মাহাদ আব্দুল্লাহ। মাহাদ, উত্তর কি? কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে। কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কত বিঘা জায়গা জুড়ে এই মসজিদটি অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে সাজিয়া। সাজিয়া, উত্তর কি? 5 বিঘা। 5 বিঘা। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। দুটি প্রশ্ন করলাম, একটি BF শাহিন এবং একটি সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় দিয়েছে সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয়? বাজার প্রেস করবে এখন। এইবার বাজার প্রেস করেছে মাহাদ। আবারও মাহাদ, উত্তর কি? 1966। 1966। ফাইনাল উত্তর? জি। 1966 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, শোভাবর্ধনের জন্য মসজিদটিতে কি ধরনের বাতি ব্যবহার করা হয়েছে? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে দলনেতা অথৈ। অথৈ, উত্তর কি? ঝাড়বাতি। ঝাড়বাতি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আজকের দেখে শুনে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন এবং সেই সাথে আজকের খেলার সর্বশেষ প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের বাইরে কয়টি উঁচু মিনার রয়েছে? বাজার প্রেস করবে এখন। এবারে বাজার প্রেস করেছে আবারও অথৈ। অথৈ, উত্তর কি? 2টি। 2টি। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের দেখে শুনে রাউন্ড। এবারে দেখতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে BAF শাহিন কলেজ তোমরা 2 বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো, 2টি উত্তরই সঠিক দিয়েছো, পেয়েছো 20 নম্বর। অপরদিকে এই রাউন্ডে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় 3 বার আগে বাজার প্রেস করতে পেরেছো এবং 3 বারই সঠিক উত্তর দিয়েছো, 530 নম্বর। এবার জানতে হবে চূড়ান্ত ফলাফল। ফলাফল বলার আগে 2 দলনেতাকেই একটা প্রশ্ন করব, তা হচ্ছে আবিদ, কি মনে হয় কারা যাচ্ছে? আমাদের মনে হয় আমরাই যাচ্ছি। তোমাদের মনে হয় তোমরা যাচ্ছ, আর অথৈ? এটা এখন মনে হচ্ছে যেতে পারি, আবার মনে হচ্ছে ওরা যাবে, এরকম। নট শিওর। না। দেখতে হবে ফলাফল। সর্বমোট সংগ্রহ পরে বলবো। কে কোন রাউন্ডে কত পেয়েছো তা আবারও বলবো, কিন্তু পরে। তবে দ্বিতীয় ধাপে যাচ্ছে BF শাহিন কলেজ। তোমরা খুঁটনাটি রাউন্ডে পেয়েছো 40, প্রমথনাথ তোমরাও পেয়েছিলে 40, ভেবেচিন্তে রাউন্ডে BF শাহিন আবারও 40, ভেবেচিন্তে রাউন্ডে প্রমথনাথ তো 40। এ পর্যন্ত সব ঠিকই ছিল। জলদি বলো রাউন্ডে এসে BF শাহিন 55, প্রমথনাথ 60, প্রমথনাথ এগিয়ে। এরপরে সাধারণ জ্ঞান রাউন্ডে খেলা ঘুরে গেল। BF শাহিন পেল 40, প্রমথনাথ পেল 20। এখানে তাদের যে 5 পয়েন্টের লিডটা ছিল তা কমে এসে 5 পয়েন্ট পিছিয়ে গেল। সর্বশেষ রাউন্ডে প্রমথনাথ পেল 30, BF শাহিন পেল 20। তবে তারপরেও BF শাহিন তোমাদের সর্বমোট সংগ্রহ 195 নম্বর।
এবং প্রমোদনাথ, তোমাদের সংগ্রহ 190 নম্বর। অনেক অনেক অভিনন্দন। দলনেতা অথই, তোমাকে অনুরোধ করব তোমার প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। জানার আছে অনেক কিছুতে এসে ওদের সাথে মিট করে অনেক ভালো লাগলো। আমার অপর পক্ষ ওরা অনেক ভালোই খেলেছে এবং ওদের সাথে খেলে আমি খুব আনন্দিত বোধ করছি। অভিনন্দন বিএফ শাইন কলেজ, তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। তোমরা অনেক দুর্দান্ত পারফরমেন্স করেছো, অনেক ভালো খেলেছো। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসতে পারবে এবং আরও ভালো খেলতে পারবে। দর্শক বন্ধুরা, আরও একটি মজার খেলা শেষ হয়ে গেল। একটি দলকে যেতে হলো দ্বিতীয় ধাপে, আর একটি দলকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তোমাদের সাথে আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখতে থাকো, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।